হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার প্রথম ব্লগটা শুরু করছি। আর বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে তো আজকে আমি এখন সাজুগুজু করে চলে এসেছি। সকাল থেকে রান্না বান্না করে এখন এসেছি তোমাদের সামনে সাজুগুজু করে, কারণ আমি এখন যাব বিয়েবাড়ি। তো এই তো 12টা তখন বেজে গেছে, জানি না কতটুকু কি দেখতে পাবো। আর এই তো দেরি করে যাচ্ছি, রান্নাবান্না সারলাম, সব কিছু করলাম, তারপরে যাচ্ছি বিয়েবাড়ি। এই তো সংসারে কাজ সেরে যাওয়া মানে বুঝতেই পারছো। আর জানি না কতটুকু কি দেখাতে পারবো বা দেখতে পারবো, হয়তো সব কিছু হয়েও যেতে পারে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কী করছে। আর গয়নাগাটি কিছু পরিনি, বাড়ি গিয়ে একেবারে আমি গয়নাগাটি পরবো, যেহেতু রাস্তা দিয়ে যাবো। তো বাড়িতে চলে এসেছি, চলে এসে আমি নিজে একটু বদলও করে ফেলেছি। কাপড়টা ছাড়িনি, কাপড়টা তো সেজে গুজে এসেছিলাম, এসে গয়নাগাটিগুলো পরলাম। তো এই আর কি, জাস্ট যেটুকু সামান্য কিছু একটু সাজলাম। যাবো এবার কাকার বাড়ি। তো কাকার বাড়ি যাব বললাম, কিন্তু কাকার বাড়ি যাওয়া হয়নি, কারণ বোনেরা ওখানে কেউ ছিল না, ওরা ভবনে ছিল, যেহেতু কাকার বাড়িতে আর যাওয়া হয়নি। তো সেই জন্য সাজুগুজু তো আমি কিছুটা করে নিয়েছি, এবার যাব ভবনে। কাকিমা ডাকলো, ডেকে গেছে আর কি, যে চলো। তো এই তো আমি যাবো, মা আসেনি। মা আরেকটা আমাদের পাশে বিয়েবাড়ি হচ্ছিলো, যেহেতু যে মা সেখানে ছিল। মা আসলে দুজনে, আমি আর মা দুজনে একসাথেই যাবো, সেই জন্য মায়ের জন্য ওয়েট করছিলাম। আর এই আংটিটা তো দেখেইছো, ধনতেরাসে কিনেছিলাম। তো একটু খুব কমই সাজুগুজু করেছি, এমন কিছু বেশি সাজুগুজু করিনি। আর আমার কাকার বাড়িটা হচ্ছে ওই পাশের বাড়িতে, মানে আমাদের বাড়িটার পাশেই। পরে যখন যাব তোমাদের আবার কাকার বাড়িটা দেখিয়ে দেবো। তখন সেদিনকে ভালোভাবে দেখানো মানে দেখাতে পারিনি। একদম পাশের বাড়িটা হচ্ছে কাকা, ওই যে দেখো আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, ওই যে ওই পাঁচিলটা আছে, পাঁচিলে মানে রোদের এতে দেখানো যাচ্ছে না। তো চলো। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি কিছুই হয়তো দেখতে পাবো না, তো এমন টাইমে আমি অনেক বেলাতে গিয়েছিলাম, তখন 12টা বেজে গিয়ে ভেবেছিলাম যে কিছুই আমি হয়তো দেখতে পারবো না, বা তোমাদেরকে কিছুই আমি দেখাতে পারবো না। কিন্তু আমি যাই হোক যথাসময়ে গিয়েছিলাম, তখনও বোনের গায়ে হলুদ হয়নি। তো কাকিমা তখন বোনের মাথায় তেল দেয় না, ওই তেল দিয়ে পান না, তেল দিয়ে করে প্রথমে গায়ে হলুদের আগে। তো সেটা করছে কাকিমা, সেই সময়ে আমি গিয়েছিলাম। তো এটা আমার কাকিমা, ওইটা হচ্ছে বোন। আর আরেকটা জেঠিমার মেয়ে আছে, ওই ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, তার মুখ দেখানো যাচ্ছে না এখন, পরে পরিচয় করে। ওই যে হেড হলো, ওইটা হচ্ছে আমার জেঠিমার মেয়ে। তো এই হলো, এবার গায়ে হলুদের সব কিছু করছে। ওই হলুদ আর কাকিমা প্রথমে ঠেকিয়ে দিল, তেল আর হলুদ যেটা দেয়, ওটা তো প্রথমে মাকে দিতে হয়। তো এটা কাকিমা দিয়ে দিল, দেওয়ার পর উঠে পড়ছে। এরপর দেবে চিড়ে মুটকি, ওই যে 5 মিলে ওরা চিড়ে মুটকি দিয়েছিল। তো চিড়ে মুটকিটা দিচ্ছে নাবিয়ে বোনকে। আর সারাদিন তো আর কিছু খেতে পারবে না, ওইটা নিয়ে খেয়েই থাকতে হবে যেহেতু। তো ধরে দিল ওর সামনে। তো আমাকে গার্ড করছে, দেখেছি তোকে, আমার ক্যামেরাটা নিয়ে গেছে। তো এবার খাইয়ে দেবে আস্তে আস্তে, মানে 5 মিনিটে খাই। আমি জানি না আমাদের নিয়ম কী আছে, আমার বিয়েতে তো এরকমভাবে কেউ খায়নি, বা আমি খেয়েছি, কীভাবে খেয়েছি আমার কিছু মনে নেই, তবে এটা নতুনভাবে দেখছি। তো এরমভাবে খাওয়ায় নাকি আমি জানি না, আমার বড় বৌদিরা ভাইদের বিয়ে হয়ে যেটা, তো সেটা এইভাবে খাওয়ায়নি, সে নিজেই খেয়েছে। কিন্তু জানি না, আমি ব্যাপারটা ঠিক বুঝলাম যে সবাই খাইয়ে দিচ্ছে কেন, নিজেকেই খেতে হয় এটুকুই আমি জানি। তো এরা কেন খাওয়াচ্ছে আমি যে জানি না, এক একজন তো এক এক রকম নিয়মের মধ্যে চলছে। তো এই আর কি, বোনকে খাইয়ে দিচ্ছে। 5 2জন হলো, আর 3জন বাকি আছে, এই একজন খাওয়াচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে। আমি তো ভেবেছিলাম কিছুই আমি দেখতে পাবো, এত দেরি করেছি, সব কিছু হয়ে গেছে। তোমাদের সাথে আমি ভাবছিলাম যে কিছুই শেয়ার করতে পারবো না, যাক তবু মানে শেয়ার করতে তোমাদের সঙ্গে একটু পারলাম, এটাই হচ্ছে আমার কাছে। তবে এরপর আমি আর এখানে থাকতে পারিনি, কারণ ছেলের সাথে আমি খেতে বসে গিয়েছিলাম এটার পর। তো দেখো, কিছুটা দেখো, তারপরে বলছি কারণটা ঘটেছিল আমার। তো এই তো খাওয়া হয়ে গেল, এবারে নৃত্য করে বলবে, পরে বলবে। এটা এখনও, এটা হচ্ছে আমার জেঠিমার মেয়ে, এটাও আমার বোন হয়, আমার থেকে ছোটো যেহেতু। এটাও আমার বোন, আর এই দু বোন আর কি। আর আমি হচ্ছে সেজোর মেয়ে, আর ওটা মেজে জেঠুর মেয়ে, আর ওটা হচ্ছে ছোটো কাকার মেয়ে। এই হলো ব্যাপার, আমরা বাড়ির মধ্যে 3 বোন এখন আছি আর কি। আপাতত বড় জেঠুর মেয়েরা আছে, তারা এখন কোথায় আছে আমি জানি না ঠিকঠাক। তো এই হলো, এবারে নিতকুনিকে বলা হচ্ছে এবারে যে আর খেও না, আর খেও না, ওই জিনিসটার কথা বলা হচ্ছে আর কি। তো এবার বলবে সেটা, ওই যে করে আঙুল দিতে বলছে, যে করে আঙুল ধরে বল যে কি আর খেও না, আর খেও না, আমার বিয়ের তারে রেখো। তো ওইটাই আর কি বলবে। এবারে গায়ে হলুদের সময় চলে এসছে। তো এরপর আমি এখানে ছিলাম না, কারণ বোনের গামছা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো ওই জন্য একটু দেরি হচ্ছিল। তো আমি তখন ছেলে আবার মানে বুঝতেই পারছো, ছেলে থাকলে সমস্যা কত।
মেয়েদের রিচুয়ালগুলো তো ছেলেরা বোঝে না। মেয়ে থাকলে মেয়েরা বোঝে যে হ্যাঁ মায়ের সাথে দেখি কী রিচুয়াল হচ্ছে না হচ্ছে, কিন্তু ছেলে যেহেতু ও তো সব মানে পাত্তা দেয় না। চলো 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 খাবে, চলো খিদে পেয়েছে, হ্যাঁ দেরিও একটু হয়েছে, 2টো বাজে তখন আপাতত, খিদে তো পাবে। এবারে যেহেতু সেই জন্য খেতে চলে গিয়েছিলাম, আর আমরা এখানে কিছুই, তারপর খেয়ে দিয়ে যে বাড়ি চলে আসছি। তো আর চান দেখানো হলো না, তো গায়ে হলুদও দেখা হলো না, এবার বাড়ি চলে আসবে, দেখাবে সন্ধ্যেবেলা। আমি সাজুগুজু করে ফেলেছি, যাবো এবারে বিয়ে বাড়িতে। তো বাজি ফাটছে, তো চলো রেডি হয়ে গেছি, এরম সেজেছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, তোমার সাজটা হয়েছে, ভালো লাগছে আমাকে। তো বিয়ে বাড়িতে বেরিয়ে পড়েছি, রাস্তাতে এখন যাচ্ছি। তো চলো, রাত তখন কটা হবে, 8টা বা 8:30 বেজে গেছে। আর গভীর রঙে বোনের বিয়ে ছিল যেহেতু, তো বিয়ে বসে গেছে। এই যে বরমশাই, আমাদের জামাই, ছোটো জামাই। তো চলো এবার দেখো, এই যে বোনের সাথে তো ছবি তোলার কোনো স্কোপ পেলামও না। আর বোন তো এখন ফটোশ্যুট করছে, ওর সাথে তেমন এমনি কথা বলা হয়ে গেছে, কিন্তু আর কোনো ফটো তোলারই হয়নি। আর এটা হচ্ছে গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছি, ওপর থেকে ঘুরেছে, নিচে দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে বোন, আর বোনের আমার বোনাই আর কি, তো ছবি দিয়েছিল। তো এবার খেতে বসে গেছি। খাবারে করেছিল যে চানা চানা কিমা আর নানপুরি। তো এবার খেতে বসে, সব খাবার আমি দেখাতে পারিনি কারণ এতটাই ভিড় হয়েছিল। প্রচুর পরে ছবি আমি দেখাবো, পিছনের অবস্থা খুব খারাপ ছিল। তো এবার খেতে বসে গেছি, খাচ্ছি। তো এরপরে আর কিছু দেখায়নি। তো চলো এবারে চলে এসেছি ওপরে, বোনের এখন হস্তবন্ধন হচ্ছে আর কি। তো এই হলো, আর বিশেষ করে দেখেনি, ওর সাথে কথা। ফাইনালি বিয়ে বাড়ি কাটিয়ে বাড়ি চলে এসেছি। তো এই তো, কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে, কেমন সাজগোজ হয়েছিল। আর ভিডিওটা আমি আজ কতটুকু করেছি, কী করেছি আমি নিজেও জানি না, টুকটাক ভিডিও বানিয়েছি, কেমন হয়েছে নিজেও বলতে পারবো না। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে।